আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আমাদের ইসলাম ধর্মে সবর বলে একটা শব্দ আছে, খুবই এফেক্টিভ। কিন্তু এই সবরের আমরা ভুল ব্যাখ্যা করি। সবর মানে মনে করি যে মুখ সেলাই করে রাখতে হবে, কিচ্ছু বলা যাবে না, কোনো প্রতিবাদ করা যাবে না, এইরকম। সবর আসলে সেই রকম কিছু না। সবর হচ্ছে ধৈর্য, যে কোনো পরিস্থিতিতে যে ধৈর্য রাখে, যে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এই যে তার কষ্টের সময় যাচ্ছে, এরপরে সুখের সময় দিবেন। কারণ সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, রাতের পরে দিন, অন্ধকার যেমন থাকে আলো আছে। এটাই হচ্ছে আমাদের একটা প্রকৃতিগত বিধান, ঠিক আছে? সুতরাং সেই কারণে যে পরিস্থিতিতেই থাকি উদ্বিগ্ন হওয়া যাবে না, ঠিক আছে? তার মানে এই নয় যে আমি কাঁদতে পারবো না, আমার রাগ হলে আমি রাখতে পারবো না, বা কেউ কোনো অন্যায় করলে সব মুখ বুঝে সহ্য করব, ঠিক আছে? সবর মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে সচল থাকা, অটল থাকা। অনেকে আছে না যে অসুস্থ, আমার বাবা তখন মৃত্যুশয্যায়, আমার বাবাকে যখনই ফোন করে জিজ্ঞেস করেছি কেমন আছেন, উনি আলহামদুলিল্লাহ ভালো আছি বলেছেন। সবর, এটাকে সবর বলে। আবার অনেকে দেখবেন যে কেমন আছেন বা সে নানা ঝামেলার কথা বলে দিবে। আবার অনেকে আছে, যেমন আমার শাশুড়িকে জিজ্ঞেস করলেও বলবে, একদম উনি অসুস্থ তারপরে বলবে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাকে সবর বলে। তো ভালো থাকবেন সবাই, ভেবে দেখবেন। আল্লাহ হাফিজ।